হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। 30শে অক্টোবর সকাল 7:30টায় হরিদ্বারে নামার পর আমরা সোজা চলে যাই স্কুটি রেন্টাল সেন্টারে। স্কুটি নিয়ে সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে, আর সেখান থেকে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে রওনা দিলাম রাশি ভিলেজের উদ্দেশ্যে। এখানে একটা টুইস্ট হয়ে গেল। স্কুটি সেন্টারে আমরা যে স্কুটিটা পছন্দ করলাম সেটা ছিল গ্রিন কালারের। পেট্রোল পাম্পে এসে আমরা প্রথম নোটিস করলাম যে আমাদেরকে ব্ল্যাক কালারের স্কুটি দিয়েছে, মানে স্কুটিটা মাঝখানে কোনো একটা টাইমে চেঞ্জ করে দিয়েছে। ঘুরতে যাওয়া নিয়ে এতটা এক্সাইটমেন্ট ছিল যে এই জিনিসটা নোটিসই করিনি। যাই হোক, এটা আমাদেরই ফল্ট। তোমরা কখনো স্কুটি রেন্ট নিলে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করো। গল্প করতে করতে চলে এলাম সেই সঙ্গমস্থলে রুদ্রপ্রয়াগে। এই জায়গাটাতে খানিকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা এগিয়ে চললাম। এরপর আমাদের পথে পড়বে ধারীদেবী টেম্পল। আগের বার ধারীদেবী টেম্পলে নেমে পুজো দিয়েছিলাম, কিন্তু এবারে টাইম কম থাকায় আর নামা হয়নি। দূর থেকে শুধু একটুখানি ভিডিও করে নিলাম, তারপর এগিয়ে চললাম। অনেকক্ষণ কোনো বোর্ড দেখতে পাইনি, হঠাৎ আমরা মদমহেশ্বরের প্রথম বোর্ড দেখতে পেলাম। এই রাস্তাটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা, কারণ হচ্ছে এই দিকটাই আমরা খুব একটা গাড়ি বা শেয়ার কার বা বাস কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। না আমাদের সামনে কোনো গাড়ি ছিল, না আমাদের পিছনেও কোনো গাড়ি ছিল। তো অন্যান্য রাস্তার তুলনায়, মানে কেদারনাথের দিকে যাওয়ার রাস্তার তুলনায় এই রাস্তাটা যথেষ্ট ফাঁকা। আর আমরা মোটামুটি গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, এবং আশেপাশের লোকজন, যখনই কোনো লোকাল লোক দেখতে পাচ্ছিলাম তাদেরকেও জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম। একটুতে নার্ভাস লাগছিল, কারণ একেবারে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, মাঝে মধ্যে এক দুটো গ্রাম দেখতে পাচ্ছিলাম। তখন আবার একটু ভালো লাগছিল না, ঠিক রাস্তাতেই যাচ্ছি। তাদেরকে আবার জিজ্ঞাসা করছিলাম যে রাশি ভিলেজ এদিকেই কিনা। তো তারা যখন কনফার্ম করছিল তখন আনন্দটা আরেকটু দ্বিগুণ হয়ে যাচ্ছিলো আর কি। সো তবে রাস্তার ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, মানে কোনো জায়গায় একটু বোর লাগেনি। অবশেষে আমরা পৌঁছে গেলাম রাশিগ্রাম। তবে আমরা কিন্তু রাশিগ্রামে থাকিনি, আরও কিছুটা এগিয়ে আমরা চলে গিয়েছিলাম আকতলি ধারে। সেখানে হোটেল মাউন্টেন ভিউতে আমরা ছিলাম, আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, অসাধারণ। একটু মেঘ করে আছে তাই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এই হোমস্টে নাম্বার চাইলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। কাঠের উনুনে তৈরি রুটি আর তরকা দিয়ে দারুণ ডিনার করে আজকের দিনটা শেষ হলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।